না, আমাদের সাথে তো ভারতের ভালোই ট্রেড তো ভালোই চলছে। আমাদের সাথে বর্ডার ম্যানেজমেন্টের দিক দিয়েও আমরা বলবো যে এক ধরনের ভালো সম্পর্ক আছে। কিন্তু ভালো কেন হলো না সেটা আসলে ফরেন মিনিস্ট্রি বলতে পারবে। তবে একটা জিনিস বলতে পারি, আমরা যারা জার্নালিস্ট আছি, একটা বড় মানে বলবো যে কজ ছিল হচ্ছে ইন্ডিয়ান মিডিয়ার ভয়ঙ্কর রকমের মিস ইনফরমেশন ছড়ানো বাংলাদেশকে নিয়ে। তারা গত 18 মাসে আমি বলবো যে হাজার হাজার মিথ্যা নিউজ করেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। একটা দেশের মিডিয়া যে আর একটা দেশকে নিয়ে এত ভয়ঙ্কর রকমের মিস ইনফরমেশন ছড়াতে পারে, এটা আসলে আমাদের কোনোদিন ধারণা ছিল না। আমাদের একটা সময় কাজ ছিল আমাদের যে 3 জন এবং আমাদের টিমের প্রতিদিন মনিটর করা, এবং আমরা অবাক হয়ে গেছি যে ওদের ভালো ভালো ডেইলিগুলো যেগুলোর আমরা নাম নিতাম, সেইখানেও আমরা মিথ্যা নিউজ এবং এমন মনে হচ্ছে যে এটাকে বুঝি প্ল্যান করে দিয়েছে এই নিউজের ক্ষেত্রে। এটা তো ইয়ে। আরেকটা হচ্ছে যে শেখ হাসিনা দিনের বেলায় উনি ভালো ভালো কথা বলছেন কারো সাথে ইমেলের মাধ্যমে, আদৌ উনি ইমেল লিখছেন কিনা কে জানে, কিন্তু রাতের বেলায় কিন্তু সমানে ভায়োলেন্স করার জন্য ইনস্টিগেট করছেন, ইনসাইট করছেন। তো উনি তো ইন্ডিয়াতে বসে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে উনি ভায়োলেন্স ইনস্টিগেট করছেন। খুব আনফরচুনেট সীমান্ত হত্যা। এবং আমার যেটা মনে আছে, বিমস্টেকে যখন বাংলাদেশ চিফ অ্যাডভাইজারের সাথে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের মিটিং হলো, তখন কিন্তু এই ইস্যুটা উনি উঠিয়েছিলেন, এই সীমান্ত হত্যা নিয়ে উনি এটা বলেছিলেন। তো তারপরে আনফরচুনেটলি আমরা দেখলাম যে এটা বন্ধ হয়নি। আর তিস্তা ব্যারেজের জন্য তো আমরা অলরেডি তিস্তা নিয়ে তো আমরা কাজ করছি, বহুমুখী কাজ। তো সেটার উপরে রিজওয়ানা আপা কিছুদিন আগে আপনাদেরকে জানিয়েছেন কতদূর ডেভেলপমেন্ট হয়েছে ওইটা নিয়ে। চায়নার সাথে আমাদের একটা এটা নিয়ে ওরা ফিজিবিলিটি স্টাডি এগুলো নিয়ে অনেক কাজ হচ্ছে। তো এটা সামনে আপনারা এটার ফল